আসসালামু আলাইকুম। ধান খেতে পছন্দ করে এবং ধান তাদের অনেক পছন্দ, তাদের জন্য আমি ভিডিওটা নিয়ে এসেছি। তো ধান ধান বপন করা থেকে ধান বড় হওয়া, ধান কীভাবে কাটা, ধান কীভাবে তৈরি হয় সেটা নিয়ে আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি। অবশ্যই এটা আপনাদের দেখতে হবে। যারা শহরে কোনোদিনও গ্রামে আসেনি তাদের জন্য। শহরে ধানের গাছ খুবই কম হয়, কিন্তু গ্রামে অনেক বেশি হয়। সেজন্য আর কি গ্রামের এই ভাবটা আমি আপনাদের বলছি। প্রথমে ধান বপন ছিটিয়ে দেওয়া হয়, তারপরে ধান আসলে এত বড় হয়, এত বড় সাইজ। আমার পেছনে ধান দিচ্ছে সেগুলো এগুলো চারা গাছ বপন করা, যেটা আমি বপন করা মানে ছিটিয়ে দেওয়ার পরে 25 থেকে 30 দিনের মধ্যে এত বড় হয়। এগুলো আবার আলাদা আরেকটা জমিতে ঘিরে দেওয়া হয়। তারপরে 3 থেকে 4 মাসের মধ্যে গাছগুলো বড় হয়। তারপরে কাঁচা শীষ বের হয়। তারপরে যদি আমরা যত্ন করি তাহলে কয়েকদিনের মধ্যে ধানগুলো সোনালি রঙে মেতে ওঠে। তখন কৃষকরা ধানগুলো কেটে নেয়, কেটে বাসায় নিয়ে গিয়ে যাদের মেশিন আছে তাদের আর কি মেশিনে ধানগুলো প্রস্তুত করা হয়। তারপরে ধান শুকিয়ে আরেকটা মেশিনে ধান একবারে চাল বের করা হয়, তারপরে চাল প্রস্তুত করা হয়। যাদের মেশিন নেই তাদের বিষয়ে আমি এখন বলছি। ওখানে যে একটা পানিতে ভরা জমি, ওখানে আর কি তারা একটা ড্রাম নেয়, ড্রামের উপর ধান উপি টুপি, মানে এইভাবে ধানগুলো এরকম করলে ধানটা আর কি হয়ে যায়, ধানটা আর কি হয়ে যায়। আর ধানের যে এই পাতাগুলোতে যেমন শীষ উঠে ওঠে, তখন তারটা মজবুত হয়ে যায়। তারপরে যখন রোদ ওঠে, এরকম কালচে কালচে রোদ, মানে পৃথিবীতে হবে, তখন রোদের আবহাওয়াটা যখন তীব্র হবে তখন তাড়াতাড়ি ধানগুলো শুকিয়ে যায়। মাশাআল্লাহ, আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। পিচ্চি মাস্টারের পক্ষ থেকে এই বাড়ির মতো আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, নাও হচ্ছে বিদায়।